আলো আঁধারের খেলা দেখতে দেখতে শুরু হলো আজকের সকাল। কখনো দেখছি তার মুখ গোমড়া, তো আবার কখনো দেখছি সে হাসছে। তো যাই হোক, এই সব কিছুর মধ্যে দিয়েও যেন সবার পুজো খুব ভালো কাটে, সেই কামনা নিয়েই শুরু করলাম আজকের দিনটা। প্রথমেই সকালবেলা করে নিলাম চান করে দিয়ে নিলাম ঠাকুরের পুজো। পুজো হয়ে গেলে সেরে নিলাম ব্রেকফাস্টে ছিল অমলেট আর বাটার টোস্ট। খেয়ে দিয়ে নিয়ে চলে গেছিলাম ক্লাবে, মানে আমাদের ক্লাবে, কারণ এই বছর আমাদের ক্লাবের মণ্ডপ সজ্জার দায়িত্ব ছিল আমার মাম্মামের কাঁধে, তো সেই কাজে হেল্প করতেই গেছিলাম। বাড়ি ফিরে এসে গরম গরম ভাত আর সর্ষে ইলিশ দিয়ে জমিয়ে করলাম দুপুরের ভোজ। তারপর বিকেল হতে না হতেই সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, কারণ মনে হলো তৃতীয়ার দিন কম্পারেটিভলি অন্যান্য দিনের থেকে ফাঁকা থাকবে। গিয়ে দেখি মোটামুটি ফাঁকাই ছিল। আর এই বছর প্রথমে দেখেছিলাম ত্রিধারা সম্মেলনী ক্লাবের ঠাকুর, এবং সেই ক্লাবের এই বছরের থিম হচ্ছে চলো ফিরি। কয়েক মুহূর্তের মধ্যেই মনে হবে তুমি কোনো একটা প্রাচীন যুগের অঘরীদের দেশে চলে গেছো। বেশ সুন্দর হয়েছিল ঠাকুর, তেমন সুন্দর হয়েছিল সাজানো। তারপর চলে গেছিলাম আমরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এই ক্লাবের এই বছরের থিম হচ্ছে প্রথা বা কাস্টম। ঠাকুরটাও হয়েছে ভীষণ সুন্দর। পরবর্তী গন্তব্য আমাদের সমাজসেবীতে এই বছরের থিম হচ্ছে পথের পাঁচালী। ঠাকুরটা দেখো কি মিষ্টি দেখতে। পরবর্তী প্যান্ডেল হচ্ছে হিন্দুস্থান ক্লাবের এই বছরের থিম হচ্ছে চেতনায় রঙিন আলপনা। আর এই হিন্দুস্থান ক্লাবের লাইটিং, উফ, ভীষণ সুন্দর। মনে হয় এই লাইটিংয়ের নিচেই দাঁড়িয়ে থাকি সারাদিন। তো এত সুন্দর লাইট দেখে নিজেরও একটু ছবি তুলতে ইচ্ছা করলো, তাই তুলেও নিলাম। বেশ ভালোও লাগছিল ছবি তুলতে। পরবর্তী প্যান্ডেল হচ্ছে সিংহী পার্কে এই বছরের থিম হচ্ছে নবচেতনায় অকাল বোধন। ঠাকুরটাও হয়েছে ভীষণ সুন্দর, এবং এই লাইটিংটা তো কথাই নেই, সব সময় ভালো লাগে। তবে মনে হয় পুজো এসে গেছে। পরবর্তী ক্লাব হচ্ছে একডালিয়া এভারগ্রিন। এই বছর একডালিয়ার থিম হচ্ছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বরের মন্দির। আর ঠাকুর ভীষণ সুন্দর দেখতে, মানে সত্যি মনে হবে সত্যিই যেন মা দাঁড়িয়ে আছে, যদি আমরা কেউ আসল ঠাকুরকে দেখি। তারপর বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম বাড়ি, এবং বাড়ি ফিরে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে সেরে নিলাম আজকের ডিনার। তো এইভাবে আজকের দিনটা শেষ। টাটা, বাই।